অনেকের সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো। জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে বিয়ানীবাজার প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভায় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সোয়েবুর রহমান স্বপনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি আব্দুল হান্নান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নজমুল কবির পাবেল, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, শহীদ সাংবাদিক আবু তুরাবের ভাই জাবুর আহমদ, এনসিপি বিয়ানীবাজারের প্রধান সমন্বয়ক সালাউদ্দিন সাজু, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের দপ্তর সম্পাদক হাফিজ মাওলানা দিলওয়ার হোসাইন, পৌর যুব জমিয়তের সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন। বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের স্বাগত বক্তব্য শেষে অন্যান্যর মধ্যে বক্তব্য প্রদান করেন সিলেটের সিনিয়র সাংবাদিক ফয়সাল আলম, সিলেট জেলার প্রেস ক্লাবের সদস্য মাহমুদ হোসেন, ইমজার প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহারউদ্দিন শিমুল, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল হাসান। শহীদ সাংবাদিক তুরাব একটি বিপ্লবের নাম উল্লেখ করে বক্তারা বলেন, সাংবাদিক এটিএম তুরাব স্বপ্নের বাংলাদেশ নির্মাণের জন্য পথ দেখিয়ে গেছেন। আমরা যারা রাষ্ট্রের নাগরিক, তাদের কিছু মৌলিক অধিকার থাকে, সেটা হচ্ছে যখন স্বাভাবিক সময় আমরা চাই আমাদের নিরাপদে আমাদের কাজকর্ম করতে পারি, জীবনযাপন করতে পারি। যখন আমার সাথে কোনো অন্যায় হয় তখন আমি চাই আমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা যেন বিচার হয়। বিচারের মাধ্যমে দুটো জিনিস হয়, একটা হচ্ছে আমার সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের জাস্টিফিকেশন হয়, যে অন্যায়টা যে করেছে তার শাস্তি হয়। একই সাথে একটা দৃষ্টান্ত স্থাপন হয় যে এরকম অন্যায় যদি অন্য কারো ব্যক্তির সাথে অন্য কেউ পারে তার সাথেও একই রকম বিচার হবে। এই যে জুলাই আগস্ট বিপ্লবে আমাদের বিয়ানীবাজারে সর্বমোট 5 জন শহীদ, 18-19 জুলাই শহীদ হন সিলেটে আমাদের বিয়ানীবাজারের 3 সন্তান শহীদ সাংবাদিক এটিএম আবু তুরাব। প্রথমত বিচার নিয়ে যে বিষয়টার কথা বলতে পারি সেটা হচ্ছে বিভাগীয় কমিশনার স্যার আসছিলেন কয়েকদিন আগে, আপনারা সবাই বলেছেন, আমরাও অনেক আগে থেকে বিষয়টা ফেল করছি। সিলেটের যে মামলাগুলো হয়েছে এর মধ্যে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে 2টো মামলা অন্তত চার্জশিট হবে। পুলিশ মহোদয় একটা প্রোগ্রাম ছিলেন, উনি সেগুলো জানিয়েছেন, আর অন্য মামলাগুলোই খুব ফাস্ট ট্র্যাকে আছে। তুরাব আসলে একটা বিপ্লবের নাম, একটা স্বপ্ন দেখিয়ে আমাদেরকে অগ্রসর হওয়ার পথ দেখিয়েছে সে। আজকে আমাদের যে পথ চলা, সেই পথ চলা একটা বীজ বপন করে দিয়েছে। তুরাব শুধু বিয়ানীবাজারের না, তুরাব এই সিলেটের, এই বাংলাদেশের একটা অহংকার, একটা রত্ন। তাকে কিভাবে হত্যা করা হয়েছে সবগুলো আপনারা জানেন, মামলার অবস্থা আপনারা জানেন। আমি শুধু এটুকুই বলবো, তুরাব আমাদেরকে যে সাহস দিয়েছে সেই সাহসে ভর করে আমরা আগামী দিনের সুন্দর একটা বাংলাদেশ করবো, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। এই জুলাই বিপ্লবে যে আমাদের অংশীদার বিয়ানীবাজারবাসী, এজন্য আমরা এটিএম তুরাবকে নিয়ে আমরা গর্বিত। আমরা সুখের সাথে তাকে নিয়ে আমরা গর্ব করি যে সৎ নিষ্ঠাবান একজন সাংবাদিক, পেশাদারিত্বর ক্ষেত্রে আপুসহীন। এই দিনও এর আগের দিন সে সাবিতে দায়িত্ব পালন করাকালে শুনেছি যে গুলিবিদ্ধ হয়েছে, তার শরীরে গুলির স্প্লিন্টার লেগেছে, কিন্তু তারপরেও পরিবার থেকে মার পক্ষ থেকে অনেক কথা বলার পরেও সে তার দায়িত্বের কারণে জুমার নামাজ পড়েই সে মাঠে চলে এসেছে। শহীদ তুরাব 19 জুলাই সিলেটের পূর্ণভূমিতে লাশ হয়েছে, তার রক্তে অর্জিত হয়েছে সিলেটের রাজপথ। তখনই
সারা বাংলাদেশে আগুন জ্বলে উঠেছে, সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের বুকে আগুন জ্বলে উঠেছে। তুদাবের রক্তের পরে, শহীদ হওয়ার পরে জুলাই আগস্টে আন্দোলন আরো বেগবান হয়েছে। 5 আগস্ট আমরা এই সফলতা পেয়েছি। 5 আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেদের আন্দোলন, আমাদের যেসব ছেলেরা এই দেশের গণতন্ত্র, এই দেশের ভোট এবং বাঘের অধিকার ফিরিয়ে আনার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, যে স্বপ্ন, যে আশাকাঙ্ক্ষা নিয়ে কাল আন্দোলন করে বিজয় এনেছিল। 5 আগস্টের পর গতকাল পর্যন্ত আমি দেখতে পাচ্ছি একজন সংবাদকর্মী হিসাবে চক্রান্ত, ষড়যন্ত্র। আমি দেখতে পাচ্ছি আমার ভাই তুলাবদের জন্য রক্ত দিয়েছে, সেই রক্ত, যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করার জন্য দেশি বিদেশি চক্রান্ত চলছে। এর মধ্যেই 19 জুলাই চলে আসে এবং জুম্মার পরে আমার মাহমুদের সাথে আলাপ হয়েছিল। মাহমুদ আমাকে বলছিল, ভাই সম্ভবত আজকে এই কোর্ট এলাকায় খুব বড় একটি কর্মসূচি বিএনপি নিয়েছে, আমরা সেখানে আছি, আমাদের জন্য দোয়া করবেন। সেই মাহমুদও আমাকে বিকাল 5টার আগেই যখন সে সুযোগ পেয়েছিল বলছিল, ভাই গুলিবিদ্ধ হয়েছে এবং সে আহত, তাকে নিয়ে আমরা হাসপাতালে আছি। এবং পরক্ষণে তার আগেই আমরা জেনেছি এবং মাহমুদ জানিয়েছিল সে আজকে এখানে আসবে, যে তুরাব ইন্তিকাল করেছে। ঈদগাহ এবং জামা মসজিদ প্রাঙ্গণে সেখানে তার জানাজাটা হয়েছিল এবং আমরা সেখানে শুধু রাজনৈতিক সব অঙ্গনের মানুষ, সামাজিক অঙ্গনের মানুষ এবং সাংবাদিক অঙ্গনের যদিও আমাদের মাঝে বিভাজন থাকে, তুরাব ইস্যুতে আমরা সবাই সেখানে এক হয়েছিলাম এবং আমরা সেখানে তার সুখ পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি প্রশাসনের কাছে একটা দাবি জানিয়েছিলাম যে তুরাব হত্যার পিছনে যে বাজার দায়ী, যতই পরাক্রমশালী হোক, যতই প্রভাবশালী হোক, আমরা যেন তার বিচার পাই এবং তারা কেন তুরাবকে এভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করলো, এই বিচারটা যেন আমরা পাই। দেখতে দেখতে 1 বছর চলে গেল। বর্তমানে সেটা আন্তর্জাতিক মানবাধিকার যে ট্রাইব্যুনাল, যেটা সেখানে বিচার কার্য চলছে, কিন্তু এই চলমান কবে শেষ হবে, তুরাব, আমরা সাংবাদিক সমাজ বা তুরাবের পরিবার, আমরা কবে সেই বিচারটা পাবো, সেই অনিশ্চয়তা কিন্তু এখনো জুড়ে আছে। হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে যেন মানবিকতা নিয়ে মাঠে কাজ করতে পারে। আর তুরাব আমার এলাকার ভাই, আমরা এই এলাকার আমাদের বাড়ি, শহরে সুবিধা অসুবিধা, ভালো মন্দ সুখ দুঃখ আমরা ভাগাভাগি করতাম। দিনের শেষে একবার হলেও আমাকে ফোন দিত, ভাই এটা এইরকম, এটা ওইরকম। কষ্টগুলো, সুখগুলো আসলে পাথরে এখন পরিণত হয়েছে। তুরাবের সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক কথা আছে, যেহেতু আজকে অনেক লম্বা প্রোগ্রাম হয়ে গেছে। আপনারা এখানে এসেছেন, অন্যদিন না এসে কথা বললাম, আপনারা এসেছেন, আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করে। আমাদের যে মাঠে কাজ করার যে সার্বিক নিরাপত্তা সেটি দেওয়া হয়েছিল রাষ্ট্রটা দিতে ব্যর্থ হয়েছে, আগেও হয়েছে, এখনো হচ্ছে। সাংবাদিকরা সবসময় ঝুঁকির মধ্যে থাকে। তারা যখন সংবাদকর্মী হিসাবে মাঠে যায়, কাজ করে, তখনই কোনো না কোনো পক্ষের হুমকির মুখে সবসময় তাদেরকে পড়তে হয়। যখন তারা হুমকি পেয়ে যখন প্রশাসনের দ্বারস্থ হয়, প্রশাসন কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে কোনো প্রয়াস হয়ে সেটার পক্ষপাতিত্বের আচরণ হয়, তখন সাংবাদিকরা আসলে মধ্যখানে মার পিছিয়ে পড়ে যায়। বৈষম্য বিরোধী আন্দোলন শেষ হয়েছে আমাদের শহীদ তুরাবের রক্তের উপর দিয়ে। বৈষম্য আন্দোলনের একটি 2024 সালের বিপ্লবের মাধ্যমে নতুন সরকার গঠন হয়েছে। আমরা আশা করব সাংবাদিকদের ক্ষেত্রে যে বৈষম্যটি ছিল, নিরাপত্তার বিষয়ে যে বৈষম্য ছিল, সেটি থাকবে না। শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতিচারণ করেন অগ্রজ সাংবাদিক ফজল আলম এবং 19 জুলাই থেকে পরবর্তী সময়ের ঘটনাবহুল নানা প্রতিকূল পরিস্থিতি তুলে ধরেন তার বড় ভাই জাবুর আহমদ। বড় আশা করে, বড় স্বপ্ন নিয়ে তুরাবকে বিয়ানীবাজার থেকে সিলেট শহরে সাংবাদিকতায় নিয়েছিলাম। 5-7 বছর সে তার মেধা এবং যোগ্যতা দিয়ে আমার সঙ্গে কাজ করেছে গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদে। সে চলে যাওয়ার আগে আমার এই পত্রিকার সম্পাদক যিনি ছিলেন রুবেল মাওলানা রশিদ আহমদ, যিনি মানুষের জন্য কাজ করেছেন, তিনিও চলে গেছেন করোনার সময়। খুব বেশি স্নেহ করতেন, তাকে সব সময় গাড়িতে রাখেন। তুরাব গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদের পরে জালালাবাদে গেল। সে অনেক কাহিনী, সে অনেক গল্প, সে প্রতিষ্ঠা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে।
দৈনিক নয়া জীবনকে শেষ পর্যন্ত সিলেট প্রতিনিধি দায়িত্ব করেছে। আমার বারবার তার কথা মনে পড়ে। আমি যখন ফোন করতাম, তার পরিবার থেকে আমাকে ফোন করা হতো, তখন খালি বলা হতো যে আমার তুরাবকে দেখে রেখো। কিন্তু শেষ দিনগুলিতে সেটা আমার কাছে ছিল না, দেখতে পারিনি, দেখে রাখতে পারিনি। এই দায়িত্বটুকু আমাকে খুব বেশি কষ্ট দেয়। বিএনপির একটা মিছিল ছিল, সেই মিছিলটা যখন তিনি ফটো সেশন করতেছিলেন, ডাইভার্ট জিও থেকে ফটো উঠাচ্ছিলেন, তখন উৎপেতে থেকে কিছু পুলিশ সদস্যরা তৎকালীন থানার ওসি মঈনুদ্দিন শিপন এবং উপকমিশনার আকবর আলী শেখ, গোলাম দস্তগীর, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্ল রায়ের নেতৃত্বে একমাত্র তুরাবকে টার্গেট কিলিং যাকে বলা হয়, টার্গেট কিলিং করে তাকে হত্যা করা হয়েছিল মধুবন মার্কেটের সামনে। তখন সাংবাদিকদের সহযোগিতায়, তাদের পরামর্শে তখন তাকে উসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার দিন উসমানী হাসপাতালে কোনো ডাক্তার ছিল না, তখন উসমানী হাসপাতালে ডাক্তার না থাকার কারণে সাথে সাথে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা হয়। ইবনে সিনা হাসপাতালে সরাসরি তাকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যা 6:44 সময় সে মৃত্যুবরণ করার পরে যখন লাশটা নিচে নামানো হলো, যেন উসমানী হাসপাতালে পোস্টমর্টম করার জন্য নিয়ে যাওয়া হবে, তখন সুবানঘাটের পুলিশ ফাঁড়ির ইনচার্জ যিনি ছিলেন, ওনার নেতৃত্বে লাশটা নিয়ে যাওয়ার জন্য উনি টালবানা শুরু করেছিল। তখন বিএনপির শামসুজ্জামান ভাইয়ের নেতৃত্বে এবং ফর জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট প্রেস ক্লাবের সমন্বয়ে যখন সেখানে প্রতিরোধ করে তোলা হয়েছিল, তখন ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। লাস্ট পর্যন্ত যখন সাংবাদিকদের সাথে ব্যর্থ হয় পুলিশ প্রশাসন, তখন লাশটা নিয়ে যাওয়া হয় উসমানী হাসপাতালে। উসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পরও দেখা যায় ওই কুলাঙ্গার মঈনুদ্দিন শিপনের নেতৃত্বে ব্রিফ করছিল। সে বলছিল বিএনপির ইটপাটকেলে নাকি তুরাব নিহত হয়েছিল। তখন আমরাও তাকে প্রতিবাদ জানিয়েছিলাম। তখন রাত্রে 11টার দিকে আমাকে বলা হয়েছিল সাদা কাগজে সিগনেচার করার জন্য। তখন আমি সাদা কাগজে সিগনেচার দেই নাই। তখন আমার সাথে সাংবাদিকরা ছিল, সাংবাদিকরা বললো, ভাই আপনি সিগনেচার দিয়েন না, আপনি বাসায় চলে যান, আপনি কেন, আপনারা নিয়ে যাওয়ার জন্য গাড়ি একটা রেডি হয়ে গেছে। তখন আমি লাশটা অনুমতি দিয়েই যখন লাশটা ফ্রিজিং করা হয়েছিল লাশটা, তখন আমি সাংবাদিকদের সহযোগিতায়, আমার ফ্রেন্ডের সহযোগিতায় আমি মোটরসাইকেলে যখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই, তখন সেখানে আমি বাসায় উঠতে পারি নাই। আমার বাসাতে তখন র্যাব, পুলিশ, বিডিআর তখন ঘেরাও করে রেখেছিল। আমি আমার এক ফ্রেন্ডের বাসায় রাত্রি যাপন করেছিলাম। রাত্রি যাপন করার পরের দিন যখন আমি সকাল 7টার দিকে বাসা থেকে বের হয়, তখন আমি যাওয়ার আগেই আমার তুরাবের সহকর্মীরা বিন্দু সেখানে উপস্থিত ছিল। শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণ সভা ও দোয়া মাহফিলে সিলেট প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, সিলেট জেলার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মোহাম্মদ মারুফ হাসান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক রানা মজুমদার বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আজমল আলী, সাবেক সভাপতি ও সিলেট প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য বিপিজেএ সিলেটের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সহসভাপতি মোহাম্মদ দুলাল হোসেন, বিপিজেএ সদস্য আনিস মাহমুদ ও আব্দুল খালিক, ইমজা সদস্য দীপক বৈদ্য দীপু, মোজাম্মেল হক, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি শাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাজবির আহমদ সাইম, সাংস্কৃতিক সম্পাদক এহসান খোকন, সদস্য আহমদ রেজা চৌধুরী সহ আরও অনেকে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইসলামিক সোসাইটি বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রশাসন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম হাবিবি। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।